সদ্য সমাপ্ত 2019-20 অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। আর এইদিকে বাংলাদেশ বিমান এজেন্সি থেকে প্রবাসীদের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এই বলে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে ফেরত নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে একটা অনুরোধ করছি, আমরা প্রবাসীরা এমনিতেই জিন্দা লাশ। এই জিন্দা লাশগুলোর সাথে বিগত সময়ে অনেক ব্যবসা হয়ে গেছে, দয়া করে মৃত লাশগুলোর সাথে ব্যবসা করবেন না। মেরি জান, আমার মৃত্যু সজ্জায় আসতে হলে সময় মতো এসো, কারণ দাফন করবে যারা, আমার মতো তোমার জন্য অপেক্ষা করবে না তারা। আরে ভয় পাও মানুষের দেয়া সেই বদদোয়া থেকে সাহেব, যে বদদোয়া মানুষ না বলে দিয়ে যায়। যে নারী বিয়ের পর স্বামীর সাথে ঝগড়া হলে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টিউশনি করে আসে, সে নারী তালাকের উপর ডিগ্রি অর্জন করে আসে। আমি সেই রাতের কথা ভেবে ঘুমাতে পারি না সারা রাত। কেমন হবে সেই রাত, যেই রাত মেরি জান অন্য কারোর বুকে ঘুমাবে। মেরি জান, ছেড়ে গেছো আমায়, কিন্তু মনে রেখো তোমায় ভুলবো না। আজও তোমার অপেক্ষায়, আরে আমার কবরটাও খুঁড়ে দেখো, তখনও থাকবো শুধু তোমার অপেক্ষায়। पूछो क्या होता है बिना दिल के। গ্রামে সবকিছু আমার নিজের ছিল, শুধু তোমার জন্য শহরে ভাড়াটিয়া হয়েছি মেরি জান। গ্রামে সবকিছু আমার নিজের ছিল, শুধু তোমার জন্য শহরে ভাড়াটিয়া হয়েছি। আর এই আমাকে শুধু তোমার জন্য বাকি সবার কাছে হারাম ঘোষণা করেছি। মেরি জান, আমিও রূপের অহংকার করতাম, কিন্তু শুনেছি মাটির নিচে সব পচে যায়। প্রথমে 5 ওয়াক্ত নামাজ সামলাও, 4টা বিবি ইসলামে জায়েজ, এই কথা পরে বলতে এসো। নারীরা কম আক্কলের হয়, এই কথা বলা পুরুষগুলোই শেষে নারীদের রূপে তাদের নিজেদের আক্কল হারায়। যার ভুলভাল কাজ আপনার কাছে ঠিকঠাক মনে হয় তাকে প্রেমিকা বলা হয়, আর যার ঠিকঠাক কাজ আপনার কাছে ভুলভাল মনে হয় তাকে স্ত্রী বলা হয়।